সরো এখান থেকে। দাসী মাধবী, আমার কক্ষ ঠিক করে দাও এক্ষুনি, এই মুহূর্তে। অবশ্যই। তুমি কি জানো যে আমার কক্ষে এইসব করার কি পরিণাম হতে পারে দাসী মাধবী? এখনো শঙ্খচূড়ের অভিনয় করে চলেছো? দেখো, এখানে আশেপাশে কেউ নেই, তাই নিজের আসল রূপে কথা বলো আমার সাথে, নয়তো এবার আমি তোমায় শাস্তি দেব। কি? এবার তুমিও আমাকে শাস্তি দেবে? অসাধারণ রাধা, অতুলনীয়। একে তো তুমি আমাকে এখানে পাঠালে, তার উপর তুলসীর অনুরোধে তুমি এখানে থেকে গেলে, যেখানে আমি বলেছিলাম এটা অনুচিত হচ্ছে, তাই তো? তাই এইসব তো তোমাকে দেখতেই হবে, তাই না রাধা? আর কোনো বিকল্প নেই। তাহলে কি চোখে কাপড় বেঁধে থাকবো? আমি বলেছিলাম ওর সাথে নৈকট্য বাড়াতে। ওর সাথে আমার নৈকট্য বাড়েনি, শঙ্খচূড়ের সাথে বেড়েছে। না 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 না, এত হিংসা ঠিক নয় রাধা। ও আমার সাথে নয়, ও তো শঙ্খচূড়ের সাথে ছিল। কিন্তু আমি তো দেখেছি তোমাকেই, তাই না? এবার শঙ্খচূড়ের মধ্যে আমাকে দেখতে পাচ্ছ? দেখো রাধা, এরকম অসুরদের মধ্যে আমাকে দেখা বন্ধ করো, নয়তো তুমিও অসুরকে ভালোবেসে ফেলবে। তখন আমি কি করব? তুমি না, এবার থামো কৃষ্ণ, নয়তো এখন এমন লড়াই হবে যে সবাই জানতে পেরে যাবে এখানে কৃষ্ণকে আর শঙ্খচূড়কে। আমি এখানে প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য আছি, তুমি যাও এখান থেকে। এবার সমগ্র সৃষ্টিতে একচ্ছত্র রাজত্ব হবে আমার। সকল দেবতা মানুষ আমার অধীন হবে। শঙ্খচূড় যতই সমস্ত সৃষ্টি জয় করুক, কিন্তু কৈলাসে সবসময় মহাদেবেরই অধিকার থাকা উচিত। কিন্তু এই মুহূর্তে মহাদেব সমাধিস্থ হয়ে আছেন। শঙ্খচূড় আক্রমণ করলে কৈলাস কিভাবে সুরক্ষিত থাকবে? শ্রীকৃষ্ণ ও শঙ্খচূড়কে আটকাতে পারছেন না। এই সময় এটা অত্যন্ত প্রয়োজন যে আমরা যেন শঙ্খচূড়ের আক্রমণ করার আগে অন্য কোনো শক্তির কাছে কৈলাসের সুরক্ষার জন্য আবেদন করি। এমন শক্তি আছেন যিনি কৈলাসকে সুরক্ষিত করতে পারেন। এই রাধাকৃষ্ণ এতদিন ধরে আছে কোথায়? ওরা কি কোনো বিপদে পড়ল? কানে তো শুধু এটুকু বলে গেল যে ও কোনো একটা বিশেষ কাজে মাত্র কয়েকদিনের জন্যই দ্বারকার বাইরে থাকবে। কিন্তু রাধাকৃষ্ণ দুজনে এতদিনের জন্য এরকম না বলে তো কখনো কোথাও যায়নি। আমাদের সকল দেবতাদের প্রণাম গ্রহণ করুন শেষনাগ। আমাদের আপনার সাহায্য খুবই প্রয়োজন। অসুররাজ শঙ্খচূড় কৈলাসে আক্রমণ করার জন্য তৎপর হয়ে আছেন। কৈলাসে? তা কি করে সম্ভব হতে পারে? শঙ্খচূড়ের এত শক্তি রাধাকৃষ্ণের কারণে। শঙ্খচূড়ের শক্তি ওনার অর্ধাঙ্গিনী দেবী তুলসীর জন্য বেড়ে চলেছে। শঙ্খচূড় নিজের শক্তির দ্বারা সকল লোক জয় করেছে, আর এবার কৈলাস জয় করার জন্যে কৈলাসের দিকে রওনা দিয়েছে। কৈলাস যদি ওদের অধীনে চলে যায়, তাহলে সমগ্র সৃষ্টি জয় করা ওদের জন্য সহজ হয়ে যাবে। এখন না রাধাকৃষ্ণ আমাদের সাহায্য করছেন, আর না শিব পার্বতী। শেষনাগ, আপনি আমাদের সহায় হন আর শঙ্খচূড়কে কৈলাস জয় করা থেকে বাধা দিন। দেখুন, নিঃসন্দেহে এই সব কিছুতে আমি আপনাদের সঙ্গেই আছি। আমি কৈলাসকে রক্ষা করার কোনো না কোনো উপায় অবশ্যই বার করব, কিন্তু যতক্ষণ না সেই উপায় বার করতে পারছি ততক্ষণ আপনাদের সবাইকে মিলে ওই শঙ্খচূড়কে আটকে রাখতে হবে। ওর সৈন্যদের কৈলাস আক্রমণ করা থেকে আটকাতে হবে। শঙ্খচূড়ের কাছে আমরা পরাজিত হয়ে গেছি, কারণ ওর শক্তি নিরন্তর বেড়েই চলেছে, আর এর কারণ হলেন স্বয়ং কৃষ্ণ। এই কানাই না জানি কি চাইছে। দেখুন, আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন, আমি কানাইয়ের সাথে অবশ্যই কথা বলবো।
তুমি নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে কথাও বলছো না আমার সাথে। কথা তো বলো। বাজে সময় নেই আমার কাছে। ঠিক আছে, ক্ষমা করে দিও, তোমার সময় নষ্ট করছি। আর্য, আর্য, আপনি এখানে? আমার পুজোর আয়োজন করার ছিল। আর মাধবী, আমার তোমার সাথেও কথা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও মাধবী যাও, মহারানীর সঙ্গে যাও। যাওয়া যাক। যা থাক। যদি তোমার এতই দুঃখ হয়ে থাকে তাহলে বলো না নিজে মুখে। আমি গিয়ে তুলসীর সাথে কথা বলছি, ওকে নিজের পরিচয় দিয়ে দিচ্ছি, আমি হলাম কৃষ্ণ, তাহলে সমস্যা থাকবে না। দেখো, তুমি নিজেই বলেছ না যে সবকিছু সঠিক সময় এলে বলবে, তাহলে আমার বলা না বলা দিয়ে কি যায় আসে? আর আমি এখানে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে এসেছি। দেবী তুলসীর প্রতি আমার কোনো দেশ নেই। এই সব কিছু এই দুষ্ট শঙ্খচূড় আর তোমার জন্য হচ্ছে। কি বললে তুমি? তুমি যতই যাই বলো না কেন, তুমি সেটাই করছো যেটা ও চাইছে। তোমার কি সত্যি মনে হয় যে তুমি যা বললে সেটা সত্যি? সব দোষ আমার, সব তোমার জন্য হচ্ছে রাধা। আর আমি তোমাকে বলি, তুমি যে এই কথাটা বললে আমি আগেই তোমাকে বলে রাখি, এবার আমি তুলসীকে কিছুই বলবো না যতদিন না তুমি আমাকে বলতে বলছো। এবার তুলসী যা ইচ্ছে করুক না কেন, আমি ওকে আটকাবো না। যাও যাও, রাধা মোটেও কাউকে আটকাবে না। যত প্রেমের আদান প্রদান করার করো, আমিও দেখি তোমার এই প্রেমের সীমা কত দূর যেতে পারে। তাহলে তুমি আমাকে আটকাবে না? তুমি কি জানো যে তার পরিণাম কতটা গম্ভীর হতে পারে? তখন আমাকে বলো না আমি সতর্ক করিনি। আবার সব দোষ আমার ঘাড়ে দিও না, আমি আগেই বলে দিচ্ছি। তুমি তো এখনো দোষী। আর তুমি দোষমুক্ত তখনই হবে যখন শঙ্খচূড়ের মৃত্যু হবে। তাহলে ঠিক আছে, যেমন রাধারানীর ইচ্ছে। আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে। এক হলো ভৌতিক সম্পত্তি, এক হলো জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধে, খাদ্য, এইসব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে। ব্যক্তি, মিত্র, পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে। আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক। কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে, হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি। আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে। আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে, যেখানে এটা অনুচিত। জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন। যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন, সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna